সকালবেলায় ঘুম থেকে উঠেই দরজা খুলে বাইরে বেরিয়েই দেখি মা মোটামুটি 4-5 কেজি আম নিয়ে বসে পড়েছে আমসত্ত্ব দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের বাড়িতে শুধু আম আর আম। ভাই গতকালকে গেছিল ওর বন্ধুর বাড়ি মাঝের গ্রাম, আর ওর বন্ধুর বাড়িতে অনেক আম গাছ আছে। সেখান থেকে দেখো কত আম দিয়ে দিয়েছে, মোটামুটি 1 বস্তা মতো আম দিয়ে দিয়েছে। আমি তো ভাবছিলাম ভাই এতগুলো টেনে আনলো কী করে ট্রেনে করে। ডিউটি থেকে বাড়ি ফেরার পরে ও আমাকে আমগুলো বার করে করে দেখাচ্ছে, আর আমি ওকে বললাম তুই এত আম কিভাবে টেনে আনলি ট্রেনের মধ্যে। জিজ্ঞাসা করতেই ভাই আমাকে বলল যে তুই ভালো খাস, ওই জন্যই কষ্ট করে টেনে নিয়ে এসেছি। সবগুলো আমি পাকা, তবে ওর মধ্যে থেকে যেগুলো একটু শক্ত মতো আছে ওগুলো বার করে আমি ফ্রিজে রেখে দেবো, যাতে অনেক দিন ধরে খাওয়া যায়। আর শর্মিষ্ঠা বারবার ফোন করে বলছে যে যা খাবে আমার জন্য ফ্রিজে রেখে দিতে হবে, না হলে বাড়িতে আসার পরে নাকি দেখে নেবে আমাকে। শক্ত দেখে আমগুলো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, ওগুলো তো পরেও খাওয়া যাবে। আর যেগুলো বাইরে নরম রেখে দিয়েছি ওগুলো আজকাল 2 দিন মিলে আমরা বাড়ির সবাই মিলে খেয়ে নেব। ফ্রিজের মধ্যে এই পাকা আমগুলো রাখতে রাখতেই চোখ গেল অনেক দিন আগে ওই কিছু কাঁচা আম এনে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আম তেল বানানোর জন্য। তো ভাই বলে গেল যে ওগুলো দিয়ে আম তেল বানাতে। তো আমি ভাবলাম যদি ভেতরে পেকে যায় তাহলে সেগুলো দিয়ে তো আম তেল ভালো হবে না, যদি কাঁচা থাকে তাহলেই হবে। তো একটা কেটে দেখলাম না ভালোই আছে। এবার তাড়াতাড়ি করে বসে পড়লাম আম তেল বানানোর জন্য। এর আগের বছর মানে 2-3 বছর আগে আমি একবার বানিয়েছিলাম, সেটা বেশ ভালোই হয়েছিল। তবে ভুলে গেছি, আজকে আবার নতুনভাবে ট্রাই করছি আম তেল বানানোর জন্য। আগের বার অনেক দিন আগেই বানিয়েছিলাম, সেই রেসিপিটা আমি একদম ভুলে গেছি। এবছর বানাচ্ছি নতুনভাবে, একদম নিজের মতো করে। আজকের আম তেলের রেসিপিটা তোমাদেরকে একটুখানি বলে দিই। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, সেই তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। আরও কিছু মশলা দিয়েছিলাম, সেগুলোর মধ্যে আছে ওই সর্ষে বাটা, লঙ্কা বাটা, তারপর একটুখানি ভিনিগার দিয়ে নিয়েছিলাম। সম্পূর্ণ ঠান্ডা করে নেবার পর এখন একটু রোদে দিয়ে দিচ্ছি।